আদাব, নমস্কার, আসসালামু আলাইকুম। সবাই কুশলে আছেন বলে মনে করছি। 42তম কম্পিউটার টেস্টের রেজাল্ট দিয়ে দিল। 2792 বা 90 এরকম বা সামথিং আপনারা টিকতে পেরেছেন। শেষ পর্যন্ত 170 জনের মতো বাদ গিয়েছে বা কিছু মানুষ অংশগ্রহণ করেনি, মানে অল্প কিছু সংখ্যক বাদ গিয়েছে। তো আমরা দেখলাম যে কম্পিউটার টেস্ট এমন একটা বিষয় ছিল যেটি মূলত খুব কমই এখন বাদ যাচ্ছে। তো এখন কথা হলো, তারপরও আমরা মোটামুটি একটু টেনশনে ছিলাম। আর এটা নিয়ে কেউ যদি একটু সিরিয়াস না হয় তাহলে কিন্তু তার এই কম্পিউটার টেস্টে বাদ যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়। তো যাই হোক, আপনাদের সবাইকে অভিনন্দন, সবাই টিকে গিয়েছেন। আর এখন আপনাদের একটা বড় ধাপ আছে, সেটা হলো আহ, ভাইবা। এটা ভাইবা ভোস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট, মানে আপনাদের এটার নাম। তো এখানে আপনাদের জন্য 50 নম্বর বরাদ্দ। আর একটা বিষয় হলো, ভাইবা বিষয়ে আজকে কথা বলবো। হুট করে এসেছি যেহেতু বেশিরভাগ লাইভে হয়তো আমাকে দেখবেন না। পরবর্তী সময় ইউটিউবে আমি এটা পোস্ট করব এবং আহ, বাকি আহ, বাকি আপনারা পরবর্তী সময় হয়তো দেখে নেবেন। তো কাহিনী হলো যে আপনাদের আজকে আমি একটু মোটামুটি আপনাদের নিয়ে একটু কথাবার্তা বলবো যে এসআই কিংবা সার্জেন্টের ভাইবা বিষয়টা, আপনাদের প্রশ্নের উত্তর দিব এবং কিভাবে ভালো করা যায়, কিভাবে কি করা যায় না করা যায়, হালকা পাতলা। আজকে গুগল মিটে একটা ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু সঠিক টাইমে পৌঁছাতে পারিনি বলে আমার এটা নিতে পারিনি। তো আশা করি আপনারা মোটামুটি শুনবেন সবাই, হ্যাঁ, যে কিভাবে কি আমি আপনাদের মোটামুটি একটু চেষ্টা করব। আমি একটু শেয়ার করছি, এর জন্য একটু ব্যস্ত আছি। আপনারা বলেন কেমন কি আছেন, আম, কে কোথা থেকে বলছেন কথা। তো সব মিলিয়ে আপনাদের অবস্থা কেমন, দিন কেমন যাচ্ছে। আবার অনেকেই 43তম এসআই 27তম সার্জেন্টের জন্য অপেক্ষা করছেন। আপনাদের জন্য একটা সার্কুলার চলে আসবে। অলরেডি আপনারা দেখছেন যে কনস্টেবল সার্কুলার চলে আসছে। তো একটা হিউজ চারদিকে একটা পুলিশের কিন্তু এখন নিয়োগ বিজ্ঞপ্তির একটা হিউজ কিন্তু চলছে। তো আপনারা এই বিজ্ঞপ্তিগুলো এখন এই সময়গুলো আপনারা ভালো করে ব্যবহার করবেন, এই আশাবাদ ব্যক্ত রাখি। তো আপনারা বলবেন, আপনারা একটু দয়া করে কমেন্ট করবেন। আমি আমার শেয়ারগুলো কমপ্লিট করার পরেই আমি মূল আলোচনায় চলে আসব এবং আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করবেন। ওকে। তো ওকে, আচ্ছা, ওকে। ফ্রম ঢাকা, মালিবাগ রাজু আহমেদ, অনেকেই দেখছেন। ওকে, যাই হোক, অনেক রাতে এসেছি, এর জন্য একটু দর্শক সংখ্যা কম। তো এখন আপনাদের এটুকুই বলছি, বলতে চাচ্ছি যে আহ, ভাইবা, প্রথম যে প্রশ্নটা, ভাইবা কবে থেকে শুরু হতে পারে, এই বিষয়টা এখনো এক্স্যাক্ট জানতে পারিনি। বা অনুমান করে যতটুকু বলা যায় যে যেহেতু রেজাল্ট দিয়ে দিল, 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে আপনাদের একটা ভাইবার বিষয়টা দিয়ে দিতে পারে। আপনাদের 10-15 দিন সময় দিতে পারে। ভাইবা ঈদের আগে শুরু হতে পারে, কিছু 1 সপ্তাহ চলতে পারে, এরপরে ঈদের বন্ধ দিয়ে আবার ভাইবা হতে পারে, এরকম একটা সম্ভাবনা 60%। আর বাকি ঈদের পরে হওয়ার সম্ভাবনাও আছে, তবে এতদিন যে যাবে এটা আমার কাছে মনে হয় না। এর আগে আপনাদের কিছু ভাইবা নিয়ে নিবে। তো আপনারা জানেন যে রেঞ্জ ভিত্তিক ভাইবাগুলো হয়। আগে হয়তো রংপুর রেঞ্জ, তারপর যাদের রোল নম্বরগুলো যেমন এমন করে
রোল ওয়াইজ দিনে 160 জন, 120 জন, 150 জন করে ভাইবাগুলো হয়। এবং ভাইবাটা হয় হলো আপনার ঢাকার, আপনারা জানেন যে ঢাকার পুলিশ হেডকোয়ার্টারে গুলিস্তানের পাশে, সেখানে ফোনিক্স রোডে, আপনারা জানেন যে বঙ্গবাজারের পাশে, সেখানে ভাইবাটা হয়। তো ভাইবা মোটামুটি আপনার আহ, আহ, ই কতজন টিকিয়েছে এর উপর চলে এবং কতদিন নিবে, ভাইবা কতদিন নিবে। অনেক সময় অনেক ভাইবা বোর্ডে অনেক দেখলাম অনেক ব্যাচে অনেক সময় 2-3টা বোর্ড বসে, আবার অনেক সময় একটা বোর্ড বসে। ইটস ডিপেন্ড অন দেয়ার, কি বলবো, দেয়ার অ্যাজাম্পশন। এটা আমাদের কিছু করার নেই। কতদিন বসে চলবে বা কতদিন কি হবে এটা বলা যায় না। জয় চক্রবর্তী, তুমি আসবে কি না আমার সাথে লাইভে? যদি আসতে চাও ই করো। জয় চক্রবর্তী সার্জেন্ট গোপালগঞ্জ আছেন, আমার প্রিয় ছোট ভাই, আমার ছাত্রও বটে। অনেকদিন আসলে কথা হয় না, দেখা হয় না। ও এখনো আমার লাইভে সবসময় আসে, আমার পেজটাকে এখনো ফলো করে। অনেকেই আছেন যে এসআই সার্জেন্ট হওয়ার পরে আমার কথা বা অন্য অন্য বিষয়গুলো তখন অত ভালো লাগার কথা না, তারপর ওর দেখে। তো আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম যে ভাইবা বিষয়টা আসলেই সবার জন্য সেনসিটিভ এবং ক্রিটিক্যাল। এটি শুধু আমার না, ভাইবা বিষয়ে সবাই মোটামুটি একটু দুর্বল থাকে, বেশিরভাগই। এখনের অবস্থা জানি না, ভাইবার নামটা শুনলেই আমরা যারা বাঙালি মোটামুটি সবাই কিন্তু একটু নার্ভাস হয়ে যাই, সে যত মাপের বড় মানুষই হন না কেন। এটা আমরা মোটামুটি সবাই নার্ভাস হয়ে যাই। তো এই নার্ভাসনেসটা আসাটা স্বাভাবিক, কিন্তু না, যেহেতু এটা পুলিশ জব, তো পুলিশ জবে সবাই চায় যে আপনি কনফিডেন্ট হন, আপনি সাহসী হন, আপনি ব্রেইভ হন। এই বিষয়টা কিন্তু সবাই আশা করে। এর জন্য আহ, আপনাকে কিন্তু একটু এই নার্ভাসনেসটা কাটানোর জন্য প্র্যাকটিস করতে হবে ফেক কনফিডেন্ট আনার প্রয়োজনে। আমার কনফিডেন্ট এখন নাই ভাই, আমার এখন কনফিডেন্ট নাই, কিন্তু আমাকে তারপরও কনফিডেন্ট আনার চেষ্টা করতে হবে। যেমন আমি বুঝি যে আমার এটা দুর্বলতা, আমি তার সামনে গিয়ে কথা বলতে পারছি না, বা আমার ভাষাগত সমস্যা আছে, আমার কিছু মুদ্রাদোষ আছে, আমার কিছু, আমি হয়তো মাঝে মাঝে নাক খুঁটে ফেলি, অথবা মাঝে মাঝে দাঁতে হাত দিয়ে ফেলি, অথবা মাঝে মাঝে চুলে একটু হাত দেই, অথবা আঞ্চলিক কথা বলি, কিংবা আমি যথেষ্ট ভালো করে শুনতে পাই না, কানে আমরা মনোযোগের অভাব আছে, আমি ডিস্ট্রাকশনে আছি, অনেক সমস্যা থাকতে পারে। সেই বিষয়গুলো তো কাটিয়ে তুলতে হবে। কারণ ভাইভাতে যেহেতু 50 নম্বর, সেই 50 নম্বর আপনাকে পেতে হলে আপনাকে কিন্তু একটু সুন্দর করে সেই আত্মবিশ্বাসটা তৈরি করতে হবে, এবং যার যার যেখানে দুর্বলতা, সেই দুর্বলতাগুলো আপনাকে কাটাতে হবে। আর এর জন্য আপনাকে এখন থেকেই চেষ্টা করতে হবে। আপনি একজনের দিকে, মনে করেন আমি এখন ক্যামেরার দিকে চেষ্টা করছি যে আপনাদের সোজাসুজি সামনাসামনি রেখে আপনাদের কথা বলার। তো এর জন্য এখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন যে আপনি আহ, আপনাকে কোনো প্রশ্ন যদি কেউ করে, আপনি গুছিয়ে সুন্দর করে উত্তর দিতে পারেন কিনা, আপনার ভিতরে যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য নিয়ে আপনি সুন্দর করে কথা বলতে পারেন কিনা। আমরা অনেকেই মনের ভিতর অনেক কথা থাকে, অনেক প্রেম থাকে, অনেক ভালোবাসা থাকে, এই প্রেমের অভাব নাই। মনে আমরা এত সুন্দর কাব্যিক মানে মানে ভালোবাসা ছড়াই, কিন্তু যখন প্রেমিকার কাছে যাই কিংবা প্রেমিকের কাছে যাই, তখন আমরা কিন্তু আর সেটা সুন্দর করে প্রকাশ করতে পারি না। মনের প্রকাশ অনেক সুন্দর, মনটা অনেক সুন্দর, কিন্তু এই যে যে আউটপুট হবে, এই প্রকাশ কিন্তু আমরা অনেকেই করতে পারি না। এর একটাই কারণ, হয়তো আপনার প্র্যাকটিস নাই, হয়তো আপনি যতটা ভাবেন আপনার চিন্তা শক্তি ভালো, কিন্তু আউটপুট ভালো না। অনেকেই খুব ভালো লিখেন, আপনারা অনেকেই খুব ভালো লিখেন, অনেক সুন্দর নম্বর পান, কিন্তু ভাইবা কিংবা কথা বলার ক্ষেত্রে, ইমপ্রেস করার ক্ষেত্রে আপনি দেখবেন যে ভালো হচ্ছে না, আপনি ইমপ্রেস করতে পারছেন না। এই দুনিয়াটা বর্তমান সময় আহ, এমনি তো কম্পিটিশনের যুগ, আপনারা দেখছেন যে আপনারা টিকছেন,
2700 কত জনের মতো। তো এখন কথা হলো 2700 জনের ভিতর আপনাদের সবার চাকরি তো হবে না। চাকরি হবে 700 800, 1000 হতে পারে সর্বোচ্চ, কিন্তু মনে করেন 700 800 এরকম চাকরি হতে পারে। এখন এই 700 800 এর ভিতরে আপনাকে আসতে হবে, নানাবিধ ক্রাইটেরিয়া আছে। আপনারা জানেন যে রেঞ্জ ভিত্তিক কিছু বিষয় থাকে। এই এই রেঞ্জে এত কয়জন নেবে, ওই রেঞ্জে এত কয়জন নেবে, তারপর অনেক বিষয় থাকে। আরও যেহেতু 50 নম্বর, সেখানে কিন্তু একটা দুইটা মার্ক কিন্তু অনেক বেশি ফ্যাক্টর। এই একটা দুইটা মার্ক আপনাকে উঠানোর চেষ্টা করতে হবে। আপনাকে সর্বোচ্চ পরিমাণ বিষয়গুলো এই মাথায় রাখতে হবে। আপনাকে সিরিয়াস হতে হবে, কিন্তু বেশি সিরিয়াস হতে গেলে আবার অনেকে খারাপ করতে পারে। একটা কন্ট্রোল রাখতে হবে। যেমন সাইকেল চালাতে গিয়ে আপনি বেশি জোরে চালালে কিন্তু এখানে ওখানে চলে যেতে পারে, অথবা আপনি পড়ে যেতে পারেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। আবার আস্তে চালালেও কিন্তু আপনার সাইকেলটা ব্যালেন্স করতে পারবেন না। এমনভাবে চালাতে হবে যাতে করে আপনি সাইকেলটা চালাতে পারেন। এই ভাইবা বা জীবন সব কিছুই কিন্তু এমন। তো আপনাদের এটুকুই বলবো, আমার কোর্স তো আছে, আমি আপনাদের দিক নির্দেশনা দিব, মক ভাইবা নিব, প্রশ্ন করব। সেই প্রশ্ন আপনারা কেমন উত্তর দিচ্ছেন সেটা দেখব। তো সব মিলিয়ে আপনি অন্য কেউ কেমন উত্তর দিচ্ছে সেটাও আপনি দেখতে পারবেন। এগুলো তো থাকবেই, এবং সাথে সাথে আপনি প্র্যাকটিস করার মাধ্যমে আপনি নিজেকে চিনতে পারবেন, জানতে পারবেন, একটা কনফিডেন্ট হবে আশা করি। 10টি ক্লাস হবে। 10টি ক্লাসে 60টির মতো একদম রুটিন ওয়াইজ ক্লাস, যে অমুক অমুক ক্লাসে একদম পুরো আপনার ভাইবার যে সাধারণত ভাইবাতে যা পড়া লাগে, যেমন নিজ জেলা, নিজ ডিপার্টমেন্ট, তারপর সমসাময়িক ঘটনা, বিভিন্ন পুলিশ সংস্কার, মুক্তিযুদ্ধ ইতিহাস বা অন্য যে বিষয়গুলো, এইগুলো ভাগ করে ফেলেছি। সেই তার মাধ্যমে আপনি পুরো একটা পড়া হয়ে যাবে। এরপর আপনি 3টা প্লাস মাইনাস মক ভাইবে দিতে পারবেন। এটা হলো আমার কোর্স। তো এই কোর্সে মাত্র 510 টাকায় আমি ভর্তি নিচ্ছি। তো এখানে আপনি সরাসরি গুগল মিটে আমি ক্লাসগুলো নিচ্ছি। তো সরাসরি আপনি করতে পারবেন। এই হলো আমার বিষয় ছিল। এখন আপনাদের সাথে একটু কথা বলি, দেখি আর কেউ কোনো কথা বলছেন কিনা। কতজন নিবে এইবার? রাজু এবার বললাম যে 700 800 নিতে পারে। আহ, এর কম হতে পারে কিনা আমার শিওর না এখনো। আর সর্বোচ্চ তো 1000 এর উপরে হয়তো হবে না। বর্তমানে দেশের অবস্থা, সংকোচন নীতি নিতে হবে, এই একটা বিষয়। আর কথা হলো 43তম 27তম সার্জেন্ট সার্কুলার খুব দ্রুতই হয়তো দিয়ে দিবে। আপনারা জানেন যে কনস্টেবল সার্কুলার দিয়ে দিয়েছে অলরেডি। তো এই হলো মোটামুটি বিষয়। তো যাই হোক, মোটামুটি আপনারা যারা দেখছেন, এখন যদি কোনো কমেন্ট থাকে অথবা কেউ যদি জয়েন করতে চান, জয় বা অন্য কেউ যদি থাকেন জয়েন করার বা ইচ্ছে পোষণ করেন, আমি আপনাদের জয়েন করাতে পারি। ওকে। তো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আগামীকাল থেকে আমার কোর্সটা শুরু করতে যাচ্ছি। আগামীকাল থেকেই আমি কোর্সটা শুরু করব। তো সেক্ষেত্রে আপনারা ভর্তি হয়ে নিতে পারেন, এবং আগামীকাল একটা ওরিয়েন্টেশন ক্লাস হবে গুগল মিটে। তো আর আরেকটা বিষয় আপনাদের কথা বলতে চাই যে যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ একটা পাবলিক গ্রুপ আছে, সেখানে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। সেই হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপে আপনারা অ্যাড হয়ে নিতে পারেন। আমার প্রিভিয়াস পোস্টের কমেন্টে আছে, আপনারা একটু দয়া করে আমার প্রোফাইলটা বা আমার ওয়ালটা চেক করবেন। আমি এখানেও একটু কমেন্ট করে দিব সেখানেগুলো। তো এই হলো আমার কথা হচ্ছে, এখন আপনারা যা যা করবেন, যারা ক্যান্ডিডেট আছেন, যে আপনার এই যে অ্যাপটিটিউড টেস্ট, ভাইবা ভোজ এবং অ্যাপটিটিউড টেস্ট দুটি ভাগে ভাগ করা। 25 নম্বর হলো অ্যাপটিটিউড টেস্ট, আর ভাইবা ভোজ হলো 25 নম্বর। তো আপনি কতটুকু জানেন, আপনার বিশ্ব বিষয়ে কতটুকু ধারণা আছে, সাধারণ জিকে বা জেনারেল নলেজ, এটা হলো আপনার ভাইবা ভোজ, এখানে 25 নম্বর। আর বাকি যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনার কনফিডেন্ট কেমন, আপনি কিভাবে কথা বলছেন, কতটুকু কন্ট্রোল ক্ষমতা আছে, কতটুকু মেইনটেনেন্স ক্ষমতা আছে, এই বিষয়গুলো এই পুরো আপনার শারীরিক একটা দৈহিক কাঠামো হিসাবে আপনার বিচার শক্তি, আপনার প্রত্যুৎপন্নমতিতা, এই বিষয়গুলো কেমন,
এটা হলো অ্যাপটিটিউড টেস্ট। তো এইটা হলো একটা দীর্ঘমেয়াদী একটা বিষয়। এটা হুট করে আপনি মানে আপনি কোন পরিবেশে বড় হয়েছেন, এখন আপনি কতটুকু চেঞ্জ করতে পারবেন, এর ভিতরে আপনি যদি সচেতন থাকেন। আমরা কিন্তু অবচেতন মনে করেন, ধরেন এই যে আমি চুলে হাত দিচ্ছি, অবচেতন মনে করেন। তো আপনি সচেতন থাকলে হয়তো ওই খোটাখুটি এটা সেটা করবেন না, সচেতন হওয়ার চেষ্টা করতে হবে। এখন আপনি যতটুকু সময় জেগে আছেন, যতটুকু সময় জেগে থাকবেন আপনি সচেতনভাবে কথা বলবেন। যেমন আমি এখন সচেতনভাবে কথা বলছি, আমি সচরাচর যে ভিডিওগুলো করি সেগুলোর চেয়ে এখন আমি কিন্তু একটু শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করছি, বিকজ দিস ইজ ভাইভা টপিকস। তো ভাইভা বিষয়টাকে আপনাকে অবশ্যই ফর্মাল কথা বলতে হবে। আপনি একটা 10ম গ্রেডের জব করবেন, সেকেন্ড ক্লাস, গেজেটেড একজন অফিসার, ইউ আর লাইক এ অফিসার, সো ইউ শুড বি কনফিডেন্ট। আপনার ইংলিশে ফ্লুয়েন্সি থাকা অবশ্যই উচিত আছে। আপনি একটা যোগ্য, কিন্তু এই চাকরিটা কিন্তু এখন যোগ্য একটা বিষয়। কারণ আপনি জানেন যে আপনাকে কম্পিউটার, আপনাকে কত কিছু করতে হচ্ছে। আপনি কম্পিউটারে স্কিলড হয়ে আসছেন, আপনি ফিজিক্যালি ফিট হয়ে আসছেন, এমন আপনি রিটেনে আপনি মনে করেন প্রত্যেকটা বিষয়, ম্যাথ, মেন্টাল এবিলিটি, ইংলিশ, বাংলা, গ্রামার সব কিছু পড়ে কিন্তু আসছেন। তার মানে কি, এসআই কিংবা সার্জেন্টের চাকরি ইজ ওয়ান কাইন্ড অফ, মানে কি, আপনি মাল্টি ট্যালেন্টেড না হলে দিস চাকরি, মানে দিস জব ইজ নট সুইটেবল ফর ইউ। আপনি দেখতেছেন কত প্রেশার নেওয়া লাগছে। হয়তো আপনার মূল্যায়ন আপনার কম থাকতে পারে বা অন্য অনেক বিষয় থাকতে পারে, বাট দিস রিক্রুটমেন্ট প্রসেস ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টাফ। তো সেক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারছেন যে এই টাফ প্রসেসগুলো আপনারা পেরিয়ে প্রায় প্রায় কাছাকাছি জায়গায় চলে আসছেন। ভেরিফিকেশন আছে, মেডিকেল টেস্ট আছে, আর ভাইভা তো আছেই। এই বিষয়গুলো উতরিয়ে গেলে তাহলে আপনি কিন্তু মোটামুটি সারদায় দৌড়াতে পারবেন। তো এখন আপনার হাতে যেটা আছে, একদম এখন আপনার হাতে আছে কি, অবশ্যই ভাইবাটা আপনার 50 নম্বর এখন আপনার হাতে আছে। এই ভাইবাটা আপনাকে দেখে, আপনাকে প্রশ্ন করে 1-2 মিনিট যাই রাখুক না কেন, সেটাই আপনাকে ওই 50 নম্বর দেওয়া হবে। তো এইটা নিয়ে আপনি কাজ করতে পারেন। বাকি ভেরিফিকেশনের বিষয়টা ইটস নট অনলি ইউর হ্যান্ড। হ্যাঁ, এটা মনে করেন ভেরিফিকেশনটা বিভিন্নভাবে হচ্ছে। আবার এই ভেরিফিকেশনটা আপনার হবে এখন এখন আপনাদের এই যে ভাইবার পরে ভেরিফিকেশনটা হওয়ার কথা, আমি যতটুকু বুঝি আপনাদের ভাইবার চূড়ান্তভাবে এই যে যারা 41তম যাদের মেডিকেল টেস্ট হলো, ওদের হয়তো এখন ভেরিফিকেশন চলছে, ওদের মেডিকেল টেস্ট চলছে, ওদের একদম পূর্ণাঙ্গভাবে এখন চূড়ান্তভাবে কিন্তু রেজাল্ট দিবে। ঠিক আছে, চূড়ান্তভাবে এখন রেজাল্ট দিবে। তো সেক্ষেত্রে আপনাদের ভেরিফিকেশনটা হওয়ার কথা ভাইবার পরে। এখন মনে হয় এগুলো টেনশন না করে আপনারা উল্টোপাল্টা কোনো কিছু না করে এখন জাস্ট মনোযোগ দিন, ফোকাস, ফোকাস অন ইউর মাইন্ড, যে দ্যাট আপনি ভাইবা ফেস করবেন, মানে আপনি ফেস করা শিখতে হবে। হ্যাঁ, আপনি ভাইবা দিবেন এটা আগে মানতে হবে। মানে ভাইবা হয় কি, আপনারা অনেকেই যখন পাশ করছেন তখন ভাইবা দিবেন, এই অনুভূতিটা কিন্তু কাজ করছে এবং সাথে সাথে কিন্তু একটা অন্যরকম ফিলিংস চলে আসছে। তো আপনি আগে প্রথমে মানতে হবে যে হ্যাঁ আমি ভাইবা দিব। সবসময় সচেতন থাকবেন, সুন্দর করে কথা বলার চেষ্টা করবেন, এবং ফেক কনফিডেন্ট হলেও একটা কনফিডেন্ট রাখতে হবে যে না, ইয়েস, আই এম পারফেক্ট, আই এম কনফিডেন্ট, আই এম ফিট, মানে আই এম ফিট ফর এসআই। এভাবে ভেবে ভেবে আপনি কিন্তু একটা ফেক কনফিডেন্ট আনতে আনতে দিস উইল বি এ হ্যাবিট। যখন এই ফেক কনফিডেন্টটা হ্যাবিট হয়ে যাবে, তখন দেখবেন যে আপনি মনে করেন এখন শুদ্ধভাবে কথা বলছেন। শুদ্ধভাবে কথা বললে কি, আমাদের আশেপাশে যারা থাকে তারা কিন্তু আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, বলবে হ্যাঁ রে 2 দিনের বৈরাগী ভাতেরে বলে অন্ন। মানে এই আমাদের জগতের যে নিয়ম আর কি, বুঝতে পারছেন? আপনি এই যে কথা বলবেন, এই সোমা কেমন আছিস, ভালো করছিস তো লেখাপড়া ঠিকভাবে? তো তখন মনে করেন এরকম নর্মালি, হ্যাঁ আমি ভাইবে দিতে যাচ্ছি, বা আপনি দেখবেন যে একটু আপনি পরিবর্তন, নর্মাল বিষয়টা আপনি যদি সচেতন মনে যে আপনি ভালো একটা ফর্মাল কথা বলতে যাচ্ছেন। আপনি আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বাড়ি, কেউ ময়মনসিংহা, কেউ কোটালীপাড়া,
কেউ মনে করেন গোপালগঞ্জা, কেউ বগুড়ার, হ্যাঁ, কেউ বিভিন্ন কথা আছে। তখন এরকম যদি শুদ্ধ ভাষায় কথা বলতে যায়, তখন সে কিন্তু একটা ট্রলের শিকার হয়, ট্রল। তো এইগুলো মনে করেন আপনি এইগুলোর কখনো পাত্তা দিবেন না। আপনি চেষ্টা করবেন, আপনার ভুল হতে পারে, কিন্তু ইউ ক্যান ট্রাই, ইউ মাস্ট ট্রাই টু স্পিক ফর্মালি, স্পিক চলিত ভাষা, ঠিক আছে? আপনি সুন্দর করে চলিত ভাষায় কথা বলার চেষ্টা করবেন। আপনার টোন থাকতে পারে, টোনটা আঞ্চলিক লোকাল হতে পারে, বাট আপনি অন্তপক্ষে যেহেতু এটা একটা অফিসারের জব, একটা গেজেটেড জব, সেকেন্ড ক্লাস, তো সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে একটু একটু ভালো কথা বলার জন্য, আঞ্চলিকতা দূর করার জন্য যতটুকু পারা যায়। একদম পারতেই হবে এমন না, আমরা লোকাল ল্যাঙ্গুয়েজকে আমরা অবশ্যই রেসপেক্ট করি, বাট আমাদের এই বিষয়গুলো দেখতে হবে। এই বিষয়গুলো দেখে মোটামুটি আপনাদেরকে একটা সুন্দর করে প্রস্তুতি নিতে হবে। নিজেকে আগে জানতে হবে, নিজেকে আপনি জানেন, নিজেকে জানলে দেখবেন অনেক কিছু জানা হয়ে যাবে। বাকি যে ভাইবের পড়া এটা নর্মাল, আপনি 5-7 দিন পড়লে টুকটাক পড়া হয়ে যাবে, এগুলো কিছু করার নাই। আপনি সিস্টেম জানতে হবে, কিভাবে কোথায় কি বলবেন না বলবেন, এগুলো আমি কোর্সে অবশ্যই বলে দিব। আপনারাও জানেন অলরেডি অনেক কিছু, অনেকে অনেক জায়গায় ভাইবে দিয়েছেন। বাট এই যে যে ভিতরের বিষয়গুলো, পোশাক পরিচ্ছদের বিষয়গুলো, নিজের নিজেকে ভালো কিভাবে লাগবে, এই বিষয়টাগুলো, অনেকেই আছে যে এলোমেলো চুল, হ্যাঁ, ঠিকভাবে কোনো কিছু করে নাই, জুলফি একটা বড় রাখছে, তারপর ভালো করে শেভ করেনি, কিংবা জামাটা আয়রন করা না, প্যান্টটা ভালো না, এমন আছে যে কি বলা যায়, বেল্টটা পুরানো অথবা ভালো দেখাচ্ছে না, জুতোটা ওরকম কালি করা না। এই এই বিষয়গুলো সচেতন থাকতে হবে, মারাত্মক সচেতন থাকতে হবে। এবং এটা আপনি নতুন করছেন তা না, এটা একটা আপনার একটা হ্যাবিটে নিয়ে আসতে হবে, যে না, ইউ আর হ্যাবিচুয়াল ইন দিস হ্যাবিট, ঠিক আছে? ওকে, তো যাই হোক, আমার কথা হলো যে মোটামুটি আহ, আপনারা আপনাদের চেষ্টা করব আমি আমার জায়গা থেকে যতটুকু করা যায়। আহ, আশা করি আপনারা একটা ভালো এই ফিডব্যাক পাবেন। তো আর কথা হলো যে আপনারা যারা ভর্তি হবেন অবশ্যই ভর্তি হয়ে নিয়েন 2-1 দিনের ভিতর। পরবর্তী সময়েও হতে পারেন, সমস্যা নেই। তো মোট 10টা ক্লাস চলবে। বাকি বিস্তারিত জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়েন। আর মেডিকেল টেস্টে অনেক কারণে বাদ যায়, এটা আমি অলরেডি বিভিন্ন জায়গায় আলোচনা করেছি। বাদ যায় এগুলো আপনারা জানেন, যে হেপাটাইটিস বি, তারপর আপনার ক্যান্সার, এইডস, তারপর ডোপ টেস্ট, ঠিক আছে? তারপর আপনার কালার ব্লাইন্ড বা অন্য অন্য যে বিষয়গুলো আছে, ওইগুলো যদি মারাত্মক পর্যায়ে থাকে তখন বাদ যায়, তবে নর্মাল বিষয়গুলোতে বাদ যায় না। এই বিষয় নিয়ে আরও পরবর্তী সময় কথা হবে, হবে, ঠিক আছে? এগুলো নিয়ে ভাবার কোনো কিছু নেই। 41-42 একসাথে সারদায় পাঠাবে না আমার কাছে মনে হয়। যারা এর আগের যে ব্যাচ আছে 37, 38, 39 বা 40, এই ব্যাচগুলো যারা আগে মোটামুটি যোগ্য ছিল, যদি ভেরিফিকেশনে যদি এদের কোনো সমস্যা হয়, এই ব্যাচগুলো ধরে ধরে একই সাথে পাঠাতে পারে, কিন্তু 41-42 পাঠাবে না, 42 আলাদা ব্যাচেই হবে, এরকম হতে পারে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ অ্যাজাম্পশন। আই এম নট, কি বলা যায়, এক্স্যাক্ট নিউজটা আমি দিতে পারছি না। তো ঠিক আছে, এই হলো বিষয়। অনেকে অনেক কথা শুনলেন। যারা ইউটিউব থেকে দেখছেন, পরবর্তী সময় এটা আমি ইউটিউবে আপলোড করব, তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা এখন ফেসবুক থেকে দেখেছেন, আপনারা যদি আপনাদের কোনো ক্যান্ডিডেট থাকে, কিংবা এসআই সার্জেন্ট বা পুলিশ হতে চায়, কিংবা বিভিন্ন ধরনের মোটিভেশন বা অন্যান্য বিষয় পেতে চান, আপনারা অবশ্যই আমার লিঙ্কটাকে, পেজটাকে কপি করে তাদের কাছে দিবেন, শেয়ার করবেন। যেহেতু কষ্ট করছি, সবার কাছে পৌঁছে যাক, এই বিষয়টা আপনাদের কাছে মিনতি করি। ওকে, তো আর কোথায় থাকেন? আমি আমি ব্যাচেলর মানুষ ভাই। ব্যাচেলর মানুষের থাকার ঠিকানা আছে, যেখানে রাইত সেখানে কাইত, ঠিক আছে? কোনো কোনো সময় থাকি বাসাবো, কোনো কোনো সময় থাকি মনে করেন কেরানীগঞ্জ, ঠিক আছে? কোনো কোনো সময় থাকি মনে করেন কোথায়, মিরপুর। কোনো কোনো সময় থাকি মনে করেন বাড়ি। তো এটা ঠিক নাই। এখন দেখি এই ব্যাচেলর লাইফে মনে করেন সবাই আপনজন, যে ডাকে সেই জায়গায় যাই, ঠিক আছে? তো যাই হোক, অনেক মজা করলাম।
তো ভালো থাকবেন। আর অনেক গল্প হলো, অনেক কথা হলো। আপনারা আপনারা কে কোথা থেকে বলছেন? আমি তো বললাম যে আমার কোনো ঠিকানা নাই, তবে বেশিরভাগ সময় ঢাকার এরিয়াতে থাকি, ঢাকা এরিয়াতে থাকি। আর আমার ফেসবুক গ্রুপ আছে একটা, এসআই সার্জেন্ট আওয়ার মিশন। সেটা আপনারা জয়েন করে নিতে পারেন। এই পেজ থেকেই পাবেন। ইউটিউব চ্যানেল আছে সুব্রত শোভন, সেটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন সেখানে। তো এই হলো বিষয়। আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই আপনাদের এই ক্যাপশনে দেওয়া আছে। তো এখানে মোটামুটি আমার আগের পোস্টে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্ক আছে, সেগুলো আপনারা জয়েন করতে পারেন। রেঞ্জ ভিত্তিক অবশ্যই আমার কাছে মনে হয়, এমনি সেন্ট্রাল একটা রেজাল্ট তো প্রথমে হয়, তারপর সেখান থেকে কতজন নিবে না নিবে এভাবে করে একটা কম্পিউটার ওয়াইজড সিস্টেম করা হয়। এটা এক্স্যাক্টভাবে বলা যাবে না, সবার কাছে জিজ্ঞেস করবেন। অনেক কিছু আসলে ওইভাবে জানা যায়নি, বলা যায়নি। ওকে, অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।